সবাই সবাই মাটির সাথে কোলাকুলি করে শুয়ে পড়, নইলে সবাইকে মাটির নিচে কবর দিয়ে দেব। এই কারা তোমরা, এখানে কি চাও? আমি রক কাটা তৌহিদ। তোর রক কাটবার আগে কমিশনারকে ফোন লাগা ডাক্তার। 1 ঘন্টার মধ্যে আমার ভাই আজমকে না ছাড়লে এই হাসপাতাল আমি কবরস্থান বানিয়ে দেবো, কবরস্থান। জলদি কর। নো নেভার, একটা ফাঁসির আসামিকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় স্যার। পুরো হাসপাতাল ওরা কমিশনার, এই মাত্র হাসপাতালের এমডিকে শেষ করলাম। 1 ঘন্টার মধ্যে যদি আমার ভাই আজমকে ফিরিয়ে না দিস তাহলে এই হাসপাতালের সবাইকে মেরে ফেলবো। তুই ভেবে নে তুই কি করবি? আমার ভাইকে ফিরিয়ে দিবি নাকি পুরো হাসপাতালে রক্তের বন্যা দেখবি? গুড বয়। অসম্ভব। একদম চুপ। তৌহিদ শোনো, তোমার ভাইকে তোমার কাছে নিয়ে আসা হচ্ছে। দয়া করে তুমি হাসপাতালের ডাক্তার, নার্স বা রোগী কারো কোনো ক্ষতি করবে না। ভেরি গুড। সেই সাথে একটা হেলিকপ্টার দিতে হবে আমাদের পালানোর জন্য। ঠিক আছে, তার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু তোমার ভাইয়ের অবস্থা খুব খারাপ। ফাঁসির আদেশ শোনার পর সে অসুস্থ হয়ে গেছে, তাকে স্ট্রেচারে করে নিয়ে আসা হচ্ছে। তাই আমার 4 জন লোককে তুমি হাসপাতালে স্ট্রেচার নিয়ে ঢোকার অনুমতি দাও। দিলাম। রাখ এখানে, রাখ। যা সবাই চলে যা। আমার ভাইকে নিয়ে আয়। ডাক্তার, আমার ভাইকে বাঁচাতে হবে। ওটি রেডি কর। অন, জলদি অন। স্যার, ফেলে দে, ফেলে দে বলছি, ফেলে দে। হাত
খোল। চল স্যার, থ্যাংক ইউ দুর্জয়, আই এম প্রাউড অফ ইউ। সালমা, তুমি আরে দেখে যাও, একটা দারুণ খবর। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? কি হয়েছে বাবা? দেখ দেখ, দেখি। তোর ভাই আর তোমার ছেলে দুর্জয় একটা দারুণ সাকসেসফুল অপারেশন করেছে। দেশের শীর্ষ সন্ত্রাসী রক্কাটা তৌহিদকে গ্রেফতার করেছে। দেখেছো, এত বড় অপারেশনের কথা দুর্জয় আমাকে কিছুই বলেনি। ভাইয়া নিজের ঠাক কমে পেটায় মা। কি ব্যাপার, তোমরা কাগজে লটারির ফলাফল দেখছো নাকি? না, আমার ছেলের কাজের ফল দেখছি। তোর কিছু হয়নি তো বাবা? মা, আমার কি হবে? আমার সাথে তোমার দোয়া আছে না? হ্যাঁ, এই একটা কথা একদম ঠিক বলেছিস। তোর মায়ের ভালোবাসায় আমি এখন ব্যাংকের চিফ সিকিউরিটি অফিসার। আর আমি মায়ের দোয়ায় বিয়ে পাশ করেছি ফার্স্ট ডিভিশনে। আল্লাহ যদি এই মাসে তোর বিয়েটাও পাশ করিয়ে দিত। ফার্স্ট ক্লাস, একদম পাস হয়ে গেছে। একটা পাত্র জোগাড় হয়ে গেছে, ফার্স্ট ক্লাস। কে? সত্যি বলছি তোমার সাহেব? ছেলে আমেরিকার হিস্টন ইউনিভার্সিটি থেকে MBA পাশ করে এসেছে। রিটায়ার প্রফেসর বাবার একমাত্র ছেলে, মাও ডাক্তার, খুব উচ্চ বংশ। তারা ছেলের জন্য মেয়ে খুঁজছিল, আর আমি ঠিক সেই সময় আপনাদের মেয়ের কথা বলে দিয়েছি। তারা খুশি হয়ে বলেছে আজই মেয়ে দেখতে আসছে, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না, আজকে কি হবে? কথা নেই, বার্তা নেই। আহ মা, সুখবর যখন আসে হঠাৎ করেই আসে। ইয়ে ঘটক সাহেব, আপনি ওনাদের আসতে বলুন। হ্যাঁ, এই সন্ধ্যার দিকে আসতে বলুন। এর মধ্যে আমরা সব ব্যবস্থা করে ফেলবো। তাহলে আমি যাই, পাত্রপক্ষকে বলে আসি। অনেক পাত্র দেখেছি, এইরকম পাত্র লাখে একটা পাওয়া যায়। আমাদের মামুনির ভাগ্য অনেক যাও, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো। আমি এখন ব্যাংকে যাব। ব্যাংকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ওটা সেরেই বাজার করে নিয়ে আসবো। চলো, নাস্তা দাও। চলো। হ্যাঁ। তুই আবার কোথায় যাচ্ছিস? বস। তুলি, তুই বিয়ে করে চলে গেলে বাড়িটা একদম খালি হয়ে যাবে রে। কেন? হ্যাঁ? তুই একটা বিয়ে করে বউ নিয়ে আসবি, তাহলে বাড়িটা আবার একদম ভরে যাবে। বিয়ে করে আনলেই হয়। আরে বিয়ে করার আগে ভালোবাসতে হয়। এখন পর্যন্ত ভালোবাসার কাউকেই পেলাম না। তাহলে আমি যে কাউকে ভালোবাসিনি, আমার বিয়ে কি হবে? চুপ! তোকে আর ভালোবাসতে হবে না। আরে মেয়েদের বাবা মা যার সাথে বিয়ে দেয় তাকেই বিয়ে করা উচিত। আর তুই যে মেয়েটাকে বিয়ে করবি, তার বাবা মায়ের কথা ভাবিস নি? ও নিজে ভালোবাসলে দোষ নেই, বোন ভালোবাসলে দোষ। ভালোবাসা সবার কপালে হয় না রে। তুই বরং বিয়ের পরেই ভালোবাসিস। এখন যা, গায়ে হলুদ দিয়ে গোসল করে নে, নয়তো পাত্রপক্ষ আবার বিগড়ে যাবে। শুনলি না? ফার্স্ট ক্লাস পাত্র। আমিও ফার্স্ট ক্লাস পাত্রী। হ্যাঁ? ভাই আমার বিখ্যাত পুলিশ অফিসার, হুম। আর বাবা ব্যাংকের চিফ সিকিউরিটি অফিসার। আরে আসুন হাসান সাহেব, এই প্রথম এত বড় অঙ্কের টাকার একটা চালান এখান থেকে বাই রোডে চিটাগাং যাচ্ছে। আপনি আমাদের চিফ সিকিউরিটি অফিসার, আপনার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে তো? জি স্যার। এই নিন কম্বিনেশন নাম্বার। শুনুন, এই নাম্বারে বোল্ট লক করবেন। ওকে স্যার। সবাই শুনুন, এত বড় অঙ্কের চালান এই প্রথম ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে। গোপনীয়তা রক্ষার স্বার্থে টাকাটা যাচ্ছে আমাদের সিকিউরিটি ভ্যানে। কিন্তু সাবধান, আপনাদের চোখ কান সতর্ক পাহারায় রেখে নিয়ে যাবেন এই ভ্যান।
মনে রাখবেন, এই টাকা মানুষের আমানত, আর আমানতের খেয়ানত করা যাবে না। এই টাকা আপনাদের চাকরির রিজিক, আর রিজিকের হেফাজত করতে প্রয়োজনে জানের বাজি রাখবেন। Yes, sir. যান। হ্যালো, কৌফান, টাকা এই মাত্র রওনা হলো। আমি রাজা, মহারাজা, হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক হব এই দুনিয়ায়। হাম্বি তাম্বি করু আমি। এই লকের নাম্বার, এইটা মিলাইয়া হ্যান্ডেল ঘুরাইয়া হাম্বি তাম্বি কইরা খুইলা ফেলা। 2, 9, 5, 8, 3, 4. ভাইজান, মনে হয় নাম্বার ভুল, পোস্ট খোলে না। কোর্স কি নাম্বার ভুল? শালার বাচ্চা ম্যানেজার তাহলে আমার ভুল নাম্বার দিছে। মনে করছে টাকা আমি একাই মেরে দেবো। ওই রাখ ভেঙে বেড়া, ওই শালারে ফুটা পয়সাও দিব না। এই শাবলটা নিয়ে আয়। ভাইজান, কম্বিনেশন নাম্বার ছাড়া লক খোলা যাবে না। চুপ, হাম্বি তাম্বি কম, গুলি কইরা লক ভেঙে ফেলা। ভাইজান, লক তো বুলেট প্রুফ। বুলেট প্রুফ? বড় ভাই, আরেকবার ট্রাই করি। আরে না 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 না, আমার হাতের কাছে ভরা কলসি, আর আমি পিপাসায় ছটফট করতেছি। এই ব্যাংকের ম্যানেজার আফসার আলীর ফোন লাগা। এত টাকা কি করমু, কোথায় রাখমু? একটা বাড়ি করমু, নতুন বাড়ি, একটা বিয়ে করমু, নতুন বউ, 2 নম্বর। আরে গোফান ঘুম করে না কেন? আইছি। হ্যালো, দূরে এইটা না, লালডা। হ্যালো গোফান। ওই বেটা ম্যানেজার, ভোল দিয়ে কি আমি ফুটবল খেলুম? তুই যে নাম্বার দিছস সেই নাম্বারে তো ভোল করে না, আমার লাগে 2 নম্বরই করো। 2 নম্বরই? তাইলে কি হাসান নাম্বার পাল্টিয়ে ফেলেছে? হতেও পারে। তোরে আমি পূজা করব, তোরে আমি মিলাদ দেবো, মিলাদ দেবো, মিলাদ দেবো। ভাই,
বড় ভাই হাসানকে ধরে আনছি। সাবাস সাবাস, কামের কাম করছোস আমার বাঘের বাচ্চারা। আমার সিন্ধুকের চাবি আইসে পড়েছে, অহন ভোল খুলুম আর টাকা বাইর হইব বানের পানি স্রোতের লাহান। শুইয়া থাকুন। ওই বেটা জলদি করে ভোল খোল। ওই বেটা ভোল খোল। ভাই মারি খায়া জ্ঞান হারায় ফেলাইছে, মনে হয় খুলতে পারবো না। ওই শুয়োরের বাচ্চারা, তগরে মারতে গেছে কিনা? মা যেমন শিশু বাচ্চাদের আদর করে চুমা খায়, তেমনি কইরা চুমা দিয়া আদর কইরা যত্ন করে নিয়ে আসবি। এখন কেমন ফিল করছেন? আপনার নাম কি? আমার নাম আমি জানি না। মাথায় আঘাত পেয়ে ওনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। কি কি কইলা? ওর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এখন সে কিছুই মনে করতে পারছে না। হায় হায় হায়, এই দেখি নদীর তীরে আইসা আমার জাহাজ ডুবে গেল। ডাক্তার ডাক্তার, যত টাকা লাগে আমি দেবো। তুমি হাম্বি তাম্বি কইরা ওর স্মৃতিশক্তি তো ফিরাইয়া দাও। দেখুন, স্মৃতিশক্তি ফিরে আসতে কিছুদিন সময় লাগবে। আপনাকে একটু ধৈর্য ধরে, আমি এখন ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, আর মাঝে মাঝে এসে দেখে যাব। ডাক্তার, এমন কোন ওষুধ নাই যে একদিনে ভালো করে দেয়? না। ও, এই নিন, ওষুধ আনিয়ে নেবেন আর কমপ্লিট রেস্টে রাখবেন, কোনো টেনশনে রাখবেন না। চলি। না, টেনশনে রাখবো না, আমরা টেনশনে থাকবো। ওই বেটা, তোরে কেনা করেছিল ওর মাথায় মারতে? আরে সামনে আমার মোরগ পোলাও রোস্ট, আর আমি খাইতে পারতেছি না। ওরে যত্ন করে রাখ, যেমন মা তার কোলে শিশুরে আগলায় রাখে। মনে রাখিস, ও হইল আমার রাজা হনের চাবি। একেবারে জামাই আদরে রাখবি। মেয়েকে দেখি, মেয়ে দেখতে দেখতে উনি চলে আসবেন। ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এইটা একদম ভালো কথা বলছেন। যাও দুর্জয়, তোমার বোনটারে নিয়ে আসো। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, আংটিটা দাও তো। কিন্তু বাবা তো এখন এলে ভাই সাহেবকে সারপ্রাইজ দেবো। কোথায় আঙ্কেল, বাবা কোথায়? তোমার বাবার খুঁজেই তো এলাম। কোথায় লুকিয়ে আছেন উনি? লুকিয়েছে? কি বলছেন আপনি? স্যার, ব্যাংকের কোটি কোটি টাকার ভোট ছিনতাই হয়েছে, সেই সাথে আপনার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কমিশনার সাহেব আপনার বাবাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট ইস্যু করেছেন। আমি বিশ্বাস করি না, আমার বাবা কোনো দিন চুরি করতে পারে না। হায় আল্লাহ, আমি একটা চোরের মেয়েকে বাড়ির বউ করতে চেয়েছি। চলো কিনে। প্লিজ প্লিজ, আপনারা এভাবে যাবেন না, ওনাদের কথা বিশ্বাস করবেন না। আমার বাবাকে আমি ভালো করে চিনি, উনি এ ধরনের কাজ করতেই পারে না। এটা নিশ্চয়ই আমি কমিশনার স্যারের সাথে কথা বলবো। প্লিজ। তোমাদের যাদের সাথে ইচ্ছা কথা বলতে পারো, তবে আমরা আর তোমাদের কোনো কথা শুনবো না। হ্যাঁ, চলো চলো। চলো এসো। প্লিজ চলেন। প্লিজ, আপনারা আমার কথা শুনুন। কাঁদিস না মা, আমি জানি তোর বাবা এমন কাজ কোনোদিনই করতে পারে না। কোথাও নিশ্চয়ই কোনো ভুল আছে। মা, আমি আমার জন্য কাঁদছি না, আমি বাবার জন্য কাঁদছি। এখন বাবার কি হবে মা? কিছুই হবে না, আমি এখনই কমিশনার স্যারের কাছে যাব। বিশ্বাস করুন স্যার, আমার বাবা এত বড় দুর্নীতি করতে পারে না। বাবাকে আমি ভালো করে চিনি, যে বাবা রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা মাইকে অ্যানাউন্স করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেয়। আমার সে বাবা ব্যাংকের টাকা ডাকাতি করতে পারে না। দুর্জয়, আইনের কাছে আবেগের কোনো স্থান নেই, আইন চাই প্রমাণ। তোমার বাবা নিখোঁজ থাকায় প্রমাণ করে সে ডাকাতদের সাথে হাত মিলিয়ে সিকিউরিটিদের হত্যা করে ভোল্টের টাকা ছিনিয়ে নিয়েছে। স্যার, এমনও তো হতে পারে কোন মাফিয়া গ্রুপ সিকিউরিটিদের হত্যা করে ভোল্টের টাকা ছিনিয়ে নিয়ে আমার বাবার উপর দোষ চাপানোর জন্য তাকে কিডন্যাপ করেছে। এমনটি ভাবা যায়, কিন্তু আইনের কাছে প্রমাণ করা যায় না। স্যার, আমি আমার বাবার কেসটা ডিল করতে চাই। আমি প্রমাণ করতে চাই আমার বাবা দোষী নয়, ডাকাতও নয়। আমি আসল ক্রিমিনালদের খুঁজে বের করব, যারা আমার নিরীহ বাবাকে ফাঁসিয়ে ফায়দা লুটতে চেয়েছে। তাদের কাছ থেকে কড়ায় গন্ডায় টাকা এনে
আমি ব্যাংকের টাকা ফিরিয়ে দেব। আমাকে 1 মাসের সময় দিন স্যার। তোমাকে সময় দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার, আমাদের ইনফরমেশন অনুযায়ী যে এলাকায় ডাকাতি হয়েছে তার আশেপাশে কোনো থানা নেই, কিন্তু ওই এলাকায় বিখ্যাত 3 জন চোর আছে যারা ওই এলাকার সবার হাড়ির খবর জানে। প্রয়োজনে সেই 3 চোরের সাহায্য নেব। কাছে আসো না। ছাড়ো না। বাইকদের কানে কান দিয়ে হুনি মারিয়া খাইছে আমারে বাবু, মনে হয় নতুন বিয়া করছে। মইও খসর খসর হুনতে আছে। আরে বড়, ওইটা নতুন কোনো কেস না, এইরকম কেস আর হইছে। এটা হলো ভিটামিনের আওয়াজ। অগ কাকুরি চল চল মোরা এই ভাই সিংটা খুঁজছে লাই। হইছে বাইক ঢুকে যা, বাইক না তুই আগে ঢুক। যা যা ঢুক ঢুক ঢুক। মামু আরে ঢুক না, ব্রেক মেলে সাইকেল লাগিয়ে দিলাম। আমি ভাগি। কি হলো বাইরে লিখে বাবু, আমি মরে যাবো। আমি চুরি করতে পারব না, আমি পারব না। চুরি করতে পারবি না? মামা, আগে কইছিলাম এই বলদের বাচ্চারা চুরি করতে আইলো না। সব তুই বাইরে পাহারা দে, আমরা ভিতরে ঢুকি। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে পাহারা দেই। পাহারা দেই। দুয়া দুহাই বকাসরা, দুহাই বকাসরা বাসাই। এখানে তুমি ভিটামিনের কেস চলতেছে। অগকা মরা করুক, দোহাই বকাসরা। মাটিতে হালাস না কিন্তু। আরে না, তো কিন্তু মজাইবে চাল। প্রথমে কি এই পাইপ পর্যন্ত রেডি রেডি, এরপর এই যে দরাইটা। আমার মা আমার পরে চুরি করতে 2 পাশের মর্মই বোঝে না আমার মা। আল্লাহ, কেউ দেখেনি তো? আরে মামু, মানসি উঠলে কিল গোতা। আল্লাহ, গেঞ্জি করি। শোনো, দাঁত মাঝে নিয়াটাও পাইছি। পাইছো? কিন্তু মেসরটাও লই লই যায়। হ্যালো, এটা রাত কমরে রাই। ওরে আল্লাহ, তো কদুর তেলো পাইছি তাই যায়। ওই দুই বাতের বাইলা ওরা দেবে ডাকি দেওয়া লাগছে। আসো, আসতে তো আওয়াজ হয় না। চলো বেশ আছে। কিসের আওয়াজ হলো? ধরে পড়লো তো। কি রিমে যাও গেছে? দেখি আছে দেখল ওর মধ্যে মুরগির মাংস দেওয়া যায়। পরে বাংলাদেশ আর চুরি না করলে তোমার ভালো হয়ে যাইব। বাবাই কইছে তুমি যদি পাকা চোর না হইতে পারো তাহলে তোমার লগে আমার বিয়া দিব না। আমার বাবা বগা মিয়া চুরির থেকে রিটায়ার করছে ঠিকই, কিন্তু চুরির মান মর্যাদা ভুলে। তাই তোমার মামারে কইছি তোমারে বড় চোর বানাইতে। চোর সব মানুষও চুরি করে, তাই অগ চুরির অন্য নাম। কেউ কয় ঘুষ, কেউ কয় তোলা, কেউ কয় ফাইন, আবার কেউ কয় টেন্ডারবাজি। ওই চুরির চাইতে এই চুরি অনেক বালা। না, আমি তোমার বাবার মতো চোর হতে পারব না। তাইলে তোমার ভালোবাসাও শেষ, আমি গেলাম।
আরে ওই দিক করে যাও, এই দিক চলো চলো। গেছে মনে হয়। বড় ও বড়, আমাদের চেনা যায়? চেনা যায়। দুনিয়াটা কেমন লাগে? ঠান্ডা ঠান্ডা লাগে। আচ্ছা, আমাকে বাইক না কই? মনে হয় মারিয়া ফাতা ফাতা করিয়া লাইছে। সুরে পাবলিক আবার আইব, আমার ডর করতেছে। আমি একটু কোলাকুলি করি। ইহান মনে বেশিক্ষণ থাকা যাবে না। চল চল দেখলে তো সরে মানুষ মরণ লেগে কেমন তারা করে? চুরি করলে একদিন মানুষের মায়ের খেয়ে মরে যেতে হইব। হ্যাঁ, কিন্তু বাবাই যে কয় মূর্তি। সব বেদব মূর্তি না, রাজার মামা। হারামজাদা কয় কি? হে বলে তোমার মামা? আরে রাজার মামা হইল এই এলাকার নাম করা চোর। আমি কই কি, তোমরা চুরি করা সাইরা দাও। রাজা ঠিকই কইছে, ছোট থেকে আমারে মানসি কইতো চোরের মাইয়া, আর এখন কইব চোরের বউ। আগে কিছুই বুঝতাম না, তাই ভালো লাগতো। সুরি তো ভালো আছে, কোনটা বলতে দেখতে আস না। পাইছি। সালাম স্যার। ওয়ালাইকুম। কই যাইবেন? মোল্লার হাট। মোল্লার তো অনেক দূর। ওই হোমের দেবে বিডিসিতে যাওয়া লাগবে। দেন, আমি পারবো। দেন দেন। গরিবের পেট আছে না, পানি খেয়ে ফুলে গেছি। খুশি হয়ে যা দেবেন দেন দেন দেন। ওরে আল্লাহ, ইয়ার মধ্যে কি লইছে? মোল্লার হাট যাবা? জামু মালু দাও। দেন দেন। এই নাও। কি দেন স্যার? কেন 10 টাকা? পুলিশ ভাড়া কি 10টা? কেন তুমি না বললে খুশি হয়ে যা দেন? তাই আমি খুশি হয়ে 100 টাকা দেবেন। হ্যাঁ, একটা চাই দেন। দেন না দেন। কি বলছো তুমি? 100 টাকা স্যার। আরে আমার ব্যাগ। এই, কি হয়েছে রে? স্যার, ওনার ব্যাগ লই বেবি চলিয়ে গেছে। তুই চিনিস? হয় আমি চিনি। আমার গাড়ির পিছনে তাড়াতাড়ি ধরেন। হ্যাঁ। কি ঝামেলা করলাম রে বাবা। এত সময় হয়ে গেল, এখন স্যার, আপনি বইয়া রয়েছেন, ওরা আপনার ব্যাগ ফিরিয়ে দিবে এই আশায়? হ্যাঁ। আরে ওরা 3 জন হলো এই এলাকার বিখ্যাত চোর, কিন্তু আমি বুঝতে পারলাম না ওরা চুরি ছেড়া বাদ পারে ধরলো কেন? ঠিকই কইতাছি স্যার। ও মাই গড। সাবধানে করি। টাকা কই? কি রে? শার্ট প্যান্ট ধুরু। টাকা কি তো ভাই? পিস্তল। না, এটা কি দেখ দেই? পুলিশের পরিচয়পত্র মনে হয় মামু। প্রথম বাটপাড়িটা পুলিশের লগই গল। তাই চল 2টা খেলনা পিস্তল কিন না, আই দুইটা ডাকাতি করা শুরু করিয়ে দেই। অসময়ে টেলিফোন। কিডা? অনামি টেনশনে। তুমি কিডা? আমি ম্যানেজার আফসার আলী। ও ম্যানেজার আফসার আলী, কি কবা কও? শোনো, সিকিউরিটি অফিসার হাসানের ছেলে ইন্সপেক্টর দুর্জয় বোল্ট আর তার বাবার খুঁজে তোমাদের ওদিকেই যাচ্ছে। তুমি চোখ কান খোলা রেখো। আচ্ছা, পুলিশ তো জানে না আমি এখানকার আইজি। আসুক, আমার লেজে পা দিলে আমি ওকে শেষ করে ফেলবো। কপালটা ভালো, মোড়া বাড়ি পাইছি।
আলাদা লড়ে চড়ে না লড়বো যা দেখতো আস্তে তাকে ধরা কেউ নড়াচড়া করলে ঝালামু লগে মানুষ আছে ভাই কর কি হইলে ডর ভয় নাই যা আছে চেহারা দেখে মনে হয় ডাকাইতে লাইনে নতুন আইছস। ভাই বেটা নতুন আইছে তাইলে দেখ আরে গেলি ওয়াকিল হইতাস পাইপের মতো গেলি কাম দোষ দেখি ভাই আসাই নেই তো কিরে ডাকাতি করবি না? শখ মিটছে? শালা পুলিশের পিস্তল, হ্যাঁ এটা পেলে কই? ইন্সপেক্টর দুর্জয়ের আইডি কার্ড, তাইলে তো এটা ইন্সপেক্টর দুর্জয়ের পিস্তল। ভাইজান, দুইটা খেলনা পিস্তল আর একটা ইন্সপেক্টর দুর্জয়ের পিস্তল। ইন্সপেক্টর দুর্জয়ের পিস্তল? বল ইন্সপেক্টর দুর্জয় কোথায়? হাসা কথা কই, আমরা তিনজনে চুরি করতাম, চুরিতে সুবিধা নাই, তাই বাটপারি করতে গিয়া না যায় না পুলিশের ব্যাগ লই আইছি। ওই ব্যাগের মধ্যে পিস্তল আর পরিচয় পত্র পাইয়া ডাকাতি করার কুমতলব মাথায় ঢুকে। আমি তাম্বি কাম কি করবো তার পেট আছে না, পেটে তো খাওয়া চায়। মগু মাফ করিয়ে দেন ওস্তাদ, মোর আর ডাকাতি করবো না, মোর চুরি বিদ্যাই ভালো। দুর্জয়ের ব্যাগ যখন ওরা এখানে চুরি করছে, তাহলে দুর্জয় এই এলাকায় কোথাও আছে। দুর্জয় আমাগো আরাম হারাম করানোর লেগা ঘরের কাছে ফোস ফোস করতেছে। কি বড় ভাই, দুজনে শেষ করে দে। আচ্ছা এই আয়, এদিকে আয়, এদিকে আয়। এগুলোর ব্যবস্থা তুই কর। ওকে বড় ভাই। মরণ ফাঁদে ঢুকছস ইন্সপেক্টর, আইস তোরে আমি।
ঝিলমিল ঝিলমিল পানি রে তুই যে দুষ্টু জানি রে ঝিলমিল ঝিলমিল পানি রে তুই যে দুষ্টু জানি রে ভিজে গে শাড়ি রে আমি কি করে যাব বাড়ি রে আমার ভিজে গেল লাল শাড়ি রে তুই কি করে যাবি বাড়ি রে আই ভিজে গেছে লাল শাড়ি রে ঝিলমিল ঝিলমিল পানি রে তুই যে দুষ্টু জানি রে ভিজে গেল লাল শাড়ি রে করে যাব বাড়ি রে আমার ভিজে গেল লাল শাড়ি রে তুই কি করে যাবি বাড়ি রে আই ভিজে গেছে লাল শাড়ি রে এ বুকে হয় কেন এত জ্বালা পোড়া আমি কি হয়েছি বড় বলে না তোরা এ বুকে হয় কেন এত জ্বালা পোড়া আমি কি হয়েছি বড় বলে না তোরা জানি না সে কোথায় যাকে পেলে রে হায় মনের কথা কইতে পারি রে ভেঙে দিলি হাতে হাড়ি রে তুই কি করে যাবি বাড়ি রে কি করে যাব বাড়ি রে আমি কি করে যাব বাড়ি রে বলিনি কেউ আজও বাসি ভালোবাসি প্রেমের বয়সে থাকি মন দাসী বলিনি আজও বাসি ভালোবাসি প্রেমের বয়সে থাকি মন দাসী একাকী বসে মন ভাবের সারাক্ষণ আসবে কবে প্রেমের গাড়ি রে আসবে গাড়ি তাড়াতাড়ি রে তুই কি করে যাবি বাড়ি রে নীল পানি রে তুই যে দুষ্টু জানি রে তোর সাথে দেব আড়ি রে আমি কি করে যাব বাড়ি রে আমি কি করে যাব বাড়ি রে ভেঙে দিলি হাতে হাড়ি রে তুই কি করে যাবি বাড়ি রে লা 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 রু 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 আদুরি আরে এই আদুরি দাঁড়া না কোথায় যাচ্ছিস আদুরি গেল কোথায় কোথাও তো দেখছি না আদুরি পানি পানি পানি
জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। এখন কেমন লাগছে? ভালো। তো দেখতেছি না। আমার মাফ করে দাও মামা, আমি এমন কুবুদ্ধি আর জীবনে দিব না। তুই চুপ কর। বাপ দাদার পেশা চুরি ছেড়ে ডাকাতি করবো না। লাইজু, 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 আয় রে। লাইজু, এই অবস্থা কেন? কি করি? কি সর্বনাশ হয়ে গেল? আরে কি করবো? ভালো ভালো শুরু করলো। দেখছো নি? কারে আগে উঠাই। আরে কি করবো? লাইজু আমার কাছে আয়। লাইজু, লাইজু আমারে উঠা, তাড়াতাড়ি মাটি সরো। আয় রে একটু বইয়ালো আর পারি না। সোজা হইয়া খাড়াও। আরে আরে তুমি কই যা শোনাচ্ছান? না লাইজু, আগে বাড়িতে সোনার উপর পাতা মারে গোসল করছি। তোর লাগে দেশ কাম কি অবস্থা? শুয়ারের বাচ্চা আবার কথা কয়। বড় এই শিক্ষিত ছাড়ার কথা ভুল না, এই পর্যন্ত আইছি। আমগো বাপ দাদা চুরির ব্যবসায়ী ভালো, চুরি বিদ্যা বিদ্যা। যাবার আগে আপনার নামটা জানতে পারি? আমার নাম জোনাকি। খুব সুন্দর নাম, তার চেয়ে সুন্দর আপনার মন। আপনার কাছে আমি চিরঋণী হয়ে থাকলাম। না না, এমন কি আর করেছি? আমি যা করেছি তা মানুষের কর্তব্য। আহত অসহায় মানুষের সেবা করা মানুষের ধর্ম। অথচ মানুষ এখন আর সেবার ধর্ম মানে না। মানুষ খালি মানুষকে বিপদে ফেলতে চায়, মানুষকে কষ্ট দিয়ে সুখ পায়। কাদের কথা বলছেন আপনি? 3টা চোর এই এলাকায়, ওরা নাকি খুব নাম করা। আমি ওদের সাহায্যের জন্য এখানে এসেছিলাম, অথচ ওরা আমার সাথে বাটপারি করে আমার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। চোর? হ্যাঁ, ওই ব্যাগের মধ্যে আমার আইডি কার্ড আর পিস্তল ছিল। পিস্তল? আপনার কাছে পিস্তল? আপনি কি? আরে না না না, ভয় পাওয়ার কিছুই নেই। আমি কোনো চোর ডাকাত বা সন্ত্রাসী নই, আমি একজন পুলিশ ইন্সপেক্টর। আপনি পুলিশ ইন্সপেক্টর? হ্যাঁ,
আমার নাম দুর্জয়। আমিও তিনজনকে চিনি, ওদের একজনের নাম রাজা, আমার বান্ধবীর প্রেমিক। আপনাকে আমার বান্ধবী লাইজুর কাছে নিয়ে যাব। তাহলে এখনই চলুন। লাইজু, লাইজু। আরে জোনা, হ্যাঁ আমি। মামু কানে ব্যথা ভাই, আসতে ধরো। শীতের বাচ্চা তোর কথায় বাটপারি করতে গিয়ে সারা রাত মাটির নিচে আসলাম, তুই টের পাস না? তোমার টের পাইছিস? মামু কি আইছে? এই চোরের দল, ধরা বলছি। এদিকে আয়। এদিকে এদিকে। যদি বাঁচতে চাস তাহলে তাড়াতাড়ি আমার আইডি কার্ড আর পিস্তলটা বের করে দে। স্যার, পিস্তল আইডি কার্ড দেখতে লইয়া গেছে। মিথ্যে কথা বলে আমার কাছে পার পাবে না। আমি এখনই তোদের থানায় চালান করে দেবো। 14 শিকের ভিতরে ঢুকলে বুঝতে পারবি পুলিশের সাথে 2 নম্বরি করার পরিণতি কি। স্যার মাফ করিয়ে দেন স্যার। স্যার, আমরা আপনার চিনি নাই। আপনি আমাকে বাপ লাগেন স্যার, আপনি আমাকে তালতো ভাই, আপনি আমাকে যা করতে দেবেন তাই করে দেবেন। আমার মনে হয় ওরা এখন সত্যি কথা বলছে, আপনি বিশ্বাস করতে পারেন। ঠিক আছে, তোদের আমি বিশ্বাস করলাম, তবে তোদেরকে আমার পিস্তল আর আইডি কার্ডটা খুঁজে বের করে দিতে হবে। সেই সাথে আরেকটা কাজ করে দিতে হবে। স্যার, আপনি আমাকে 14 শিখের ভিতরে না ঢুকাইলে আমরা আপনার সব কাম করে দেবো। হয় কোন কামটা কি? কিছুদিন আগে জনসেবা ব্যাংকের একটা টাকার ভোল্ট ডাকাতি হয়েছে এবং আমরা খবর পেয়েছি ডাকাতরা সে ভোল্ট এই এলাকার কোথাও লুকিয়ে রেখেছে। সেই ভোল্ট কোথায় আছে সেটা খুঁজে বের করে তোরা আমাকে জানাবি। জি স্যার, আমরা খুঁজে বাই করে দিব। আসি রে। আচ্ছা, ছোট বলতে তোমার যে ফুটবল খেলে, কিন্তু তাহার বড় জিনিসটা বুঝেই কদেই আমি বুঝতে পারি নাই, ও তো টুপার পরে শিখা। তুই তো টু পাস, তুই ভাঙ্গিয়া দাও। কইতাছে টাকার বল্ট হয়েছে একটা 4 কোনা বাক্সের লাহান। আচ্ছা। ওইটার মধ্যে কোটি কোটি টাকা। হায় হায়, কোটি কোটি টাকা। ওই বলটা যে কেডা পাইছে। ল আজ রাইতেই নামে পড়ি, বল খুঁজে বাইর করতেই হইবে। ভাগ না, ডাকাতি করতে গিয়া বহুত মার খাইছি, আর ডাকাতি করুন বড় আমাকে আদি পেশা চুরিতে ফিরে দাম। বলটা কই খুঁজু? কোটি কোটি টাকা গরিবদের চুরি করে না, এই বল বড় লোকটা চুরি করছে। তাইলে আমরা বড় লোক বাড়িতেই বল খুঁজুম। এটা এটা মামা, এটা নেই। বল তো এনো এবারে দেখলে ঘুমাই দিছে। লো আর এক ঘরে যাই। খুলছি। এই সুরের বাচ্চা সামনের দিয়ে যা। মামা ব্যথা পাই। এটা দিয়ে খোলা, দরজা দিয়ে খোলাই দেই। এই ওঠো, ওঠো না। শোনো, ওর চোখ ফাঁকি দিয়ে এগুলো আমি তোমার জন্য চুরি করেছি। তুমি কষ্টে থাকলে আমি শান্তি পাই না। কিন্তু আমি এগুলো চাই না, আমি তোমাকে চাই। আমার জান কবে আমার হবে? আমি তো তোমারই, আর দেরি করো না, এগুলো নিয়ে কেটে পড়ো। ও দেখে ফেলে বিপদ হবে। এইসব কি হইতেছে? মামা, এসব আকাম কুকাম গরিব মানুষের ছাইয়া বড় লোক বাড়িতে বেশি হয়। সব তুই ছোট মানুষ, তুই বুঝবি না। আচ্ছা, বড় লও হালায় সাইজ করে ফেলাই। সাইজ করুন। তোমাকে ছেড়ে যেতে আমার ইচ্ছে হয় না। তোমরা কে? চুপ! লুচ্চা শালা, বড় লোকের বড় পটায় মোটায়া খাইয়া খুইয়া গয়না কাটিলে ভাগবার চাও। তাতে তোমাদের কি? সব চোরের মার বড় গলা, বড় ওর চেহারাটা দেখছো? একটা ঘোড়ার মতো দেখা যায়। এটা দেখছ? গয়না গাটি সোনা দানা টাকা পয়সা ঠিক মতো দিবি নাকি মাইরে আড্ডি গুড্ডি ব্যাঙ্গর জামার সামনে লয়ে যাবো? তোমাদের এত বড় সাহস! আর একটা কথা কবি না। মেশিন দেখছো? একের বড় বড় হান্দাই দিমু। পোডলাটা দে। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও। তোমরা সব নিয়ে যাও,
কিন্তু ওর স্বামীকে কিছু বলো না। লাইনে আইছো, শোনার শোনো, তোমাগো কাম তোমরা চালায় যাও, আমাগো কাম আমরা চালায় যাই, বুঝতে পারছো? এই বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই প্রেমিক ভাই। তোমার স্বামী কি চলবে না? আমার ধরো না, ছাইড়া দাও। তোমার কাছে একটা সেন্স চাইছি, কতদিন ধরে ঘুরাইতেছো? কেউ নাই, মাঠ ফাঁকা। আয়, সাবাস, আস্তে আস্তে মামু। সাবাস, উত্তরে দক্ষিণটারে দক্ষা। এই যদি আয়, আবুর কাইটা, সাবধান। তুমি আবার আমার কাছে আইছো? না না, তুমি ছাড়ুন না, তোমারে আমি সিনের চাইতে অনেক বেশি ভালোবাসা দিন। এহেনো 2 নম্বর কাম চলতেছে রে। হ্যাঁ মামু, এখানে মোটর বড় চলতেছে। প্রেমের বাজার সুডাইতাছি, 2 নম্বর প্রেম সুডাইতাছি। দোহাই লক্ষিন্দর, দোহাই লক্ষিন্দর, কাম হয়ে গেছে। সিসিন এই কি করতেছো? ওই যে দেখ, 2 নম্বর কাম চলতেছে। ওই তো আমরা কারা? এই বড় কম, পুরা কারা এখনই বাইর করতে আসি। হ্যাঁ, পরের বউ লোকে ভালো ভাষাভাষি করো। আরে বেটা, আমি তোর স্বামী। ওই জলদি যা আছে বাইর করিয়া দে, নাইলে ওর স্বামীর এগুলো সব করিয়া দিব। তুমি আমার লাগে প্রীতির খেলা খেলতে আছে। আমি আর বউ, তোমরা কি চাও? মামু, রং নাম্বার হয়ে গেছে, চলো। আমি গেলাম, আমি কোন দিকে দিক? মামু এদিকে, এদিকে, এই পিছলা আছে দেখা নইস। কোথায় হইলাম? চল, এটার ভিতরে ফলাই। চলো না। মার কইলাস দেশাবি। আয় বাইক না। খুব সাবধান, খুব সাবধান। বাপরে বাপ, এর মধ্যে পড়ছিলাম, বড় বাসা বাচ্চা গেছি। আল্লাহ বাঁচাইছে। কোথায় আইলাম? বড়, তোর আমার জীবন তো শেষ। এই শুয়ারে কিন্তু এই পীড়িতের বাতাসে মজা রয়েছে। অনেক কিছু কর। পীড়িত করো। তোমার যা করে বাইক নিয়ে তো ভরিয়ে গেছে। তুমি তো ধাক্কাটা ভালাইলা। তান কি মুড আইল? চল ওরে ভাইনা, বাইক না ব্যথা পাইছো? না মামু, তোমার তা কাম না বড়। আমি কি বুঝছি জানলাটা খোলা তাকে ধাক্কা দিতাম? আচ্ছা ওইসে থামো, পাবলিকের দৌড়ানি থেকে বাঁচতাম, কিন্তু ওইটা কি? হ্যাঁ।
মামু পাইছি, এটি পুলিশের টাকার ভোল্ট। ও এত অস্থির আল্লাহ ইয়ার মধ্যে কি জায়গা ছুটে যাইবে। এটা উঠে না কে? এটার মধ্যে কি? আমার মনে হয় এইটার মধ্যে 1 কোটি টাকা আছে। ধর মামু, 1 কোটি না 100 কোটি টাকা। বড় 100 কোটি? 100 কোটি লক্ষ নিতাইলে মামু তুমি সামনে যাও, সামনে যাও। চাকরি করে জোরে জোরে, আরো জোরে, জোরে জোরে, আরো জোরে। তুই বাদ দিলি কে? ওই কি কয়? আরে বাদ দিলে দিছস তুই, ফলা মানুষ বাদ দিলে কিছু? না মামু আমি বাদ দেইনি, আমি টিপসি টিপসি। হ্যাঁ, এটা টিপ দেওয়ানে ফট করে শব্দ হইছে। তাইলে এইটার মধ্যে কিছু একটা আছে। এই এটা তুই তুই বেটা ভাই দেখ। হ্যাঁ তুই চাপে চুপে দেখ দেখ। না না মামু নাই তো। এই তো কাম হইতে আছে না। আল্লাহ না, একটু জিরেই লই। ওই আর পার না, ওরা আডু মাডু ব্যথা হয়ে গেছে। আমি একটু ঘুমাই লই। বাবা মামু মামু সব বাতি জ্বলে উঠছে, এবার মনে কাজ হইব। পাল্লা দেখি বাবা রে, 100 কোটি টাকা। আগামাতা দেখতে হাত দিয়ে ভরা। বড় গামছা খোলা, গামছা খোলা। হয় হয় তাড়াতাড়ি মামু। ওই গামছা পাতালে করে তো ভাই, তুই খালি বাগলে দিদি থাক। মামু 100 কোটি টাকা। দিদি থাক। আমার জন্ম এইটা আমিও দেই নাই। বড় এত টাকা দিয়া কি করবো? শহরে গিয়া বড় বড় হোটেলে ফুর্তি করবো। ঠিক কথা কইছিস। উঠা উঠা, তাড়াতাড়ি বাগ না। ওই ধাক্কা দিস কেন? এই এই কথা বলি কেটা? কিসের গান সব দিল? খাইছি ধরা বলি গেলাম। এই আমার মনে হয় হয়। এই পাহারাদাররা টের পেয়ে গেছে। যাবাইছি তাহলে ভাগি। উঠা উঠা ওটা ওটা আল্লাহ দেখি। এলো এলো মামু। ঠিক আছে তাহার যে এত ওজন আগে বুঝতে পারি নাই। হায় হায়, ঢাকা শহরে এত গাড়ি। আর কইস না, এত গাড়ি আমার জন্মেও দেই না। জট করতো। সাবধান। বড় হোটেলে গিয়া ফুর্তি করবো। এই কাপড় পরে কয় কি? এই যে ড্রেসের দোকান। এটার মধ্যে আন দিয়া। দেশ কাছে টাক লাগে না জানো? আল্লাহ বুঝতে রয়েছে ড্রেস কি বাবা রে। আপনার দেখে হোটেলের মালিক মনে হইতেছে। সালাম করেন। শোনেন, আমরা এই পুরো হোটেল 1 মাসের জন্য ভাড়া নিতে চাই। 1 মাসের লেগিয়া? ভাগনা, ওই যে ছোট কাপড় চোপড় বিলটা কি সাঁতার কাটে কি সুইমিং সহ ওই বড় পুষ্কুনি। হ্যাঁ। আরে তো পাগল। এই দারোয়ান বের করো। $500 টাকার নোট। দারোয়ান করি কিন্তু কয় টাকা লাগবো? এই দারোয়ান হলো বাচ্চা, তুই জানোস না কাগজে হাত তুলছস? ইচ্ছা করলে এই মুহূর্তে তোর চাকরি নষ্ট করে দিতে পারি। আরে শুনেন কি শুনুন বেটা? শুনেন, ওই বেটা দারোয়ান মূর্খের তাল গাছ, বুঝছেন? ওরে মাফ করে দেন। আরে মানিককে মানিক চেনে, আর ছাড় পোকা চেনে কাঁচা। আমি আপনাকে চিনছি। আমার সাথে চলেন, জায়গা মতো নিয়ে যাবো। চলো 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 চলো। শিয়ালের কাছে মুরগি পড়ছে, একেবারে খায়া ফেলাইবো।
চলেন স্যার চলেন, জায়গা মতো কোথায় বড় এই টাকাটা? আসলে তো ও কেডা? আমি স্যার মিস্টার দালাল স্যার। এদেশে যত কর্মকাণ্ড হয় সবকিছু দালালের মাধ্যমে হয় স্যার। আপনি ইন্স্যুরেন্স করবেন, দালাল লাগবে স্যার। আপনি কিছু বিক্রি করতে যাবেন, দালাল লাগবে স্যার। আপনি বাড়ি ভাড়া নেবেন, সেখানেও দালাল লাগবে স্যার। আপনি জমি কিনবেন, দালাল লাগবে স্যার। এমন কোনো জায়গা নাই স্যার যেখানে দালালের দরকার নাই। শোনেন স্যার, এমন কি আপনি চাকরি করতে যাবেন, সব যোগ্যতা আপনার আছে, তারপরও মামুর দালালি ছাড়া চাকরি হবে না। আর আমি হচ্ছি সেই রকম একজন বিখ্যাত দালাল স্যার। আমগো কোনো চাকরি দরকার নাই। আমগো কোনো চাকরি দরকার নাই। মোরা ইচ্ছা করলে 10-20 জনের চাকরি দিতে পারি। স্যার আমি তাও জানি স্যার, এই হোটেলে যারা আসে তাদের কোনো চাকরির দরকার হয় না স্যার, তাদের দরকার হয় ফুর্তি, আমোদ ফুর্তি আছে। আমার কাছে তাও আছে স্যার। এই যে স্যার মাল, মেশিন, যে যেমন নাম বলে স্যার, আর আমি আদর করে বলি স্যার মাইয়া মানুষ। এই যে স্যার স্বজাতি, এই উপজাতি, এই বিলাতি, আর এই হলো সিঙ্গাপুরি। দেখুন স্যার, দেখেন মাইয়া মানুষ। মাই মানুষটা কি বল? মাই মানুষটা কি? আপনারা গেলেই দেখবেন স্যার, আপনাদের সেবা করবে, একটু ঢালাঢালি, একটু বুকে নেওয়া, একটু চেপে ধরা, একটু গান বাজলেও দেখবেন স্যার। গান বাজনা? ছোট কতদিন গান বাজনা দেই না। নাচো নাচো গো অঞ্জনা, নাচো গো কঞ্জনা। মামু আমিও কি জানো? শোন, যদিও ব্যাপারটা বেমানান, তবুও তুই আমাদের সাথে চল, কারণ আমরা এখন শহরের রাজা বাদশা। গান শুনিতে নাচ দেখিতে এলো রে মেহমান। এলো মেহমানি আসরে, হবে না জাগার নামন, নুপুর বাজে ঠন ঠন ঠন। এলো একটু মস্তি হবে সারাক্ষণ, দিদি দিন না ঠন ঠন ঠন। পাতলা কোমর, বাঁকা নজর, অঙ্গ দোলে ছন্দে, নেশা করে সেরে বাবু দোলে রে আনন্দে। খুশরাবে সবে পাবে, আর কি প্রয়োজন, দিনামন নুপুর বাজে ঠন ঠন ঠন। পয়সা দিলে সবে মিলে, ওরে ও দিলওয়ালা, আয়না কাছে যত মিটিয়ে এলে তোর ঝা। মানে হবে না জাগানা, হারমোনিতে তুলনা রে সুর, মিলবে রে নজরানা। হবে মানে আসরে, হবে না জাগানা, হারমোনিতে তুলনা রে সুর, মিলবে রে নজরানা। হবে বহুত প্রেম মোহব্বত জমবে আয়োজন, দিদি দিনা মন নুপুর বাজে ঠন ঠন ঠন। দিদি দিনা মন
কই বাবা টাকা, তোর মুখটা একটু দেখি। টাকা রে, তুই এতদিন কোথায় ছিলি রে? টাকা, লাখ লাখ টাকা, আমি এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। সব টাকা আমার সাথে চল। আমরা কোথায় এলাম? ও মামু উঠো, মামু ভাই, মামু সিলেক্টেছিস কে? পুলিশ আইছে নাকি? পুলিশ না, পুলিশ না, পুলিশের বাপ। আর আমি রাজার মতো ঘুমাইতেছি, তুই তো দিল্লি গুন্ডা ভাঙ্গা। রাজার মতো না, ফকিরের মতো। সায়া দেহ কই আছো? আমাকে টাকা পয়সা দাও। এই, যাও, আরে ফুর্তি করো। ফুর্তি করতে যা টাকা পয়সা সব লয়ে গেছে। হায় হায় রে, সব বোনাস হয়ে গেছে। আমাকে টাকা পয়সা মাল বাড়িতে কিছু নেই। আমরা এনে কেমনে আইলাম? হ্যাঁ, চল আবার যাই, বল্টুর দিয়ে টাকা বাইর করিয়ে লই যাই। ঠিক কইছো, মনে মনে আমি ওইটা চিন্তা করছিলাম। এবার টাকা না, টাকা না, টাকা সিন্দুক তুলে আনুন। সাবাস ভাগনা, চল চল চল। এটা যা মুখ কেমনে কাপ সুবুর তো খুললেই গেলাইছে। এই সালাডা লইছে। আচ্ছা সালাডা, আচ্ছা সালাডা। সালাই ওখানে সম্বল রে বাসাইছে রে। সালাডা যে মোরা পাইছি, ল্যাঙ্গে বলে যাওয়া লাগছে। গিট্টু দেন। তাইলে কাম করি, ভিক্ষা করতে করতে যাই। আমার আল্লাহ নবীজির নাম। ডাক্তার, ও ডাক্তার, আমার সোনার ডিম পাড়া হাঁস এখনো ভালো হয় না কে? ওর স্মৃতিশক্তি এখনো ফিরে আসে না কে? মাঝে মাঝে স্মৃতি ফিরে আসে, আবার চলে যায়। চলে যায়? ও ডাক্তার, ধরে রাখতে পারো না? আমার মনে হয় ওনার পরিচিত কাউকে যদি দেখানো যেত, তাহলে ওনার স্মৃতিশক্তি ধরে রাখতে সুবিধা হতো। আরে পরিচিত লোক। তোমরা কেউ আমার দুর্জয়ের খবর এনে দিতে পারলে না জাকির? খালাম্মা, দুর্জয় স্যার একটা গোপন অপারেশনে গেছেন, তাই কাউকে কিছু জানাতে চাননি। আপনি ভাববেন না, স্যার খালুজানকে উদ্ধার করে নিয়ে আসবেন এবং প্রমাণ করে দেবেন তিনি নির্দোষ। সেই প্রমাণ দিয়ে আর কোনো লাভ নেই জাকির। যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। তুলির বিয়ে ভেঙে গেছে। বিয়ে ভেঙে গেছে, আবার হবে খালাম্মা? না বাবা, একবার বদনাম রটে গেলে সে মেয়ের অত সহজে বিয়ে হয় না। তুমি চা খাও, আমি আসছি। কেন মিছে মিছে সান্ত্বনা দিয়ে মাকে আপনারা কাঁদান? মিছে সান্ত্বনা নয় তুলি, কেউ যদি তোমাকে বিয়ে করতে না আসে, তাহলে আমি। হ্যাঁ, তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। আমি কারো করুণার পাত্রী হতে চাই না। করুণা নয় তুলি, মনের ভালোবাসা থেকেই আমি তোমাকে গ্রহণ করব। তুমি ভেবে তোমার মতামত দিও। এখন শুধু দোয়া করো দুর্জয় স্যার যেন অপারেশনে সফল হন। না, ওরা তিনজন যে আপনার ভোল্টের খোঁজে বাইরে গেছে আর ফিরে আসে নাই। কিন্তু ওরা আবার বেইমানি করবে না তো? কি যে কোন স্যার, ওরা চোর হলেও ইমান আছে না রে জোনাকি? আমার মনে হয় না ওরা বেইমানি করবে। ঠিক আছে, ওরা এলে তুমি আমাকে সাথে সাথে জানাবে। আচ্ছা। চলো। কি যে একটা ঝামেলায় আছি, চোরের বাড়িতে ঘন ঘন পুলিশ আসে। জোনাকি, ভোল্টের সন্ধান না পেলে আমার যে কি সমস্যা হবে তোমাকে বোঝাতে পারছি না। তুমি দাঁড়াও, আমি আসছি। আরে দুর্জয়, তুই অহনো বাইসা আসস? তোদেরকে না মারা পর্যন্ত আমি মরবো ভাবলি কি করে? বল টাকার ভোল্ট কোথায়? বল ভোল্ট কোথায়? বল। আমি বলবো না। বল ভোল্ট কোথায়? আমি বলবো না। বল ভোল্ট কোথায়? বলছি বলছি।
এইভাবে তুমি একা ওদের বিরুদ্ধে পারবে না দুর্জয়। তবুও আমাকে পারতে হবে জোনাকি। ওই ভোল্ট খুঁজে না পেলে আমার নিখোঁজ বাবাকে নির্দোষ প্রমাণ করা যাবে না। আমি যে এখন কি করি? সব ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথে থাকবো। কিন্তু আমার চলার পথ খুবই দুর্গম। আমার সাথে থাকলে তোমার বিপদ হবে জোনাকি। এখন তোমার বিপদ সব আমার বিপদ, তোমার যা কিছু সব আমার। তোমাকে সেবা করার সময় আমাকে তোমার মাঝে হারিয়ে ফেলেছি দুর্জয়। আমি তোমাকে আমার মন দিয়ে দিয়েছি। সত্যি বলছো? আমি জানি তোমার আর আমার মধ্যে অনেক ব্যবধান। আমি সাধারণ একটা মেয়ে, আর তুমি একজন নামকরা পুলিশ ইন্সপেক্টর। কিন্তু আমার ভালোবাসা চেয়ে তোমাকে আমার মনের কাছে নিয়ে এসেছি দুর্জয়। আমিও জানি না কখন মনের অজান্তে আমার মনে তোমাকে ঠাঁই দিয়েছি জোনাকি। আসলে ভালোবাসার এমন শক্তি যে সব ব্যবধান জয় করে নিতে পারে। তুমি যদি আমাকে ভালোবেসে সুখী হও, নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসবো। আমার এই জীবন তোমারই দান। প্রাণ বলে রে, প্রাণ বলে রে, বলে রে। চোখের মাঝে প্রেমের তারা ঝিকিমিকি জ্বলে রে। তুমি মানো আমি মানি, তুমি জানো আমি জানি, প্রেম ছাড়া যাবো রসাতলে রে। জাদুরে আছে কি মধুরে, বুঝিনি আমি আগে রে। প্রেমে কি জাদুরে আছে কি মধুরে, বুঝিনি আমি আগে রে। নীল সাগরে আছো তুমি এই মনে, তোমাকে ভোলাতে থাকবো তোমারই জীবনে। আকাশ মেশে নীল সাগরে আছো তুমি এই মনে, তোমাকে ভোলাতে থাকবো তোমারই জীবনে। জেনে রেখো তুমি ছাড়া হয়ে যাবো দিশেহারা, কাছে পেলে চুকে মন গলে রে। মন বলে রে, মন বলে রে, মন বলে রে, বলে রে। চোখের মাঝে প্রেমের তারা ঝিকিমিকি জ্বলে রে। তুমি জানো আমি জানি, প্রেম ছাড়া যাবো রসাতলে রে। প্রাণ বলে রে, প্রাণ বলে রে, প্রাণ বলে রে, বলে রে। আল্লাহ রাস্তে মগো কিছু দিয়া যায়। দিয়া যান। আমার একজনটা দিলেন, আমার গো দিল না। আম্মা, আম্মা গো, আমার একটা টাকা ভিক্ষা দেন না, দেন না আম্মা।
তুমি শোনো সান তোমাকে এই অবস্থা কেন? তোমাকে না ওই পুলিশ স্যারের টাকার ভোট খোঁজার কথা। আরে আমরা তো টাকার ভোল্ট খুঁজে পাইছিলাম, সেইখান থেকে অনেক টাকা পয়সা পাইছিলাম। এইটা লইয়া ভর্তি করতে গিয়া সবার আইয়া আবার জায়গা মতো ফিরিয়ে কও কি টাকার ভোট খুঁজে পাইছিলা? সেইখান থেকে টাকা ফুর্তি করছো? আমারই জানাইলা না, পুলিশ স্যারের জানাইলা না? তোমরা তো আছে বেঈমান। খবরদার, বেমান কবি না, আমরা চোর, খানদানি চোর। চোরের কাম হয়েছে চুরি করা, এতে বেইমানি কি হইলে? তাই যাও টাকার ভোট খুঁজে লইয়া আসো। গেছিলাম রাস্তা ভুলে গেছি। অহন তুই একটা বুদ্ধি দিলাই। বুদ্ধি হলে একটাই আছে, পুলিশ স্যার তোমাকে খোঁজে আমার বাড়ি আইছিল। তোমরা কয়দিন এই বেশি ভিক্ষা করতে থাকো, স্যার খোঁজাখুঁজি করে চলে গেলে আবার চুরি করা শুরু করো। আরে চিনতেছেন না? দেখেন কিরা আসছে, আপনার ব্যাংকের ম্যানেজার আফসার আলী। ওই এখন চিনছেন? আরে ভালো করে দেখেন, কতদিন একসাথে কাম করেছেন। ওই, এবার চিনছেন তো? হ্যাঁ, একেবারে হ্যাজাক লাইটের মধ্যে ফক ফকা। স্যার আপনি? চিনে ফেলাইছে। অহল জলদি লন, হাম্বি তাম্বি কইরা নাম্বার ঘুরাইয়া ভোটটা খুইলা দেন। ভোল্ট? কিসের ভোল্ট? আরে জনসেবা ব্যাংকের টাকার ভোল্ট, যেটা আপনি লক করে চিটাগাং পাঠাইতেছিলেন, আমরা ওইটারে ইংলিশ স্টাইলে ডাকাতি করে লই আইছি। তাড়াতাড়ি চলেন, ভোট খুলে দেন, ম্যানেজারের সাথে আপনারও ভাগ দিব মনে। স্যার, আপনি ওদের সাথে জড়িত? শুনুন হাসান সাহেব, ভোলটা খুলে দিয়ে নিজের জীবন বাঁচান, নইলে ওরা আপনাকে মেরে ফেলবে। দেখি দেখি কি ব্যাপার, কি হয়েছে ওনার? ওই ডাক্তার, তুই না কইছিলি পুলিশদের লোক দেখলে ভালো হয়ে যাবো? কই, ভালো তো হইতেছে না। ওই ডাক্তার, জলদি দেখ, ওর জন্য কোনো ক্ষতি না হয়। ক্ষতি হলে আমরা মরে যাবো। আপনারা এখন যান, ওনাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হবে। ঘুম পাড়া, কিন্তু কোনো ক্ষতি যেন না হয়। ঠিক আছে, চলো সবাই, চলো। একা থাক। ম্যানেজার, চলো একটু লাল বাড়ি খাই। না না না, এখন সময় নেই, ব্যাংকে কাজ আছে, তোমরাই খাও, আমি আসি। হ্যাঁ, বুড়া হয়ে গেছে, চল আমরাই খাই। ডাক্তার, আমার কোনো ইঞ্জেকশন লাগবে না, আমি ভালো আছি। আমার স্মৃতি ফিরে এসেছে। তাহলে আপনি এমন করলেন কেন? ওরা আমাদের ব্যাংকের ভোট ডাকাতি করে নিয়ে এসেছে, আমি ছাড়া ওটার কম্বিনেশন নাম্বার কেউ জানে না। ওরা আমাকে দিয়ে ওটা খোলাতে চাইছে, আমি খুলবো না, তাই অভিনয় করেছি। এইসব কি বলছেন আপনি? সব সত্যি বলছি, আপনি দয়া করে একটু পুলিশে খবর দেবেন। পুলিশ? হ্যাঁ হ্যাঁ, পুলিশ। খবর পেলাম আপনারা জনসেবা ব্যাংকের ভোল্ট ডাকাতি করেছেন আর সিকিউরিটি অফিসার হাসান সাহেবকে আটকে রেখেছেন, তাই আপনাদেরকে অ্যারেস্ট করতে এলাম। সময় মতো তো তোর গিলা হাড্ডি থানায় পাঠায় দেই, তারপর আমার এগুলো কি কর? আমি বলিনি, ওই ডাক্তার খালেক থানায় ফোন করে আমাকে জানিয়েছে। ওই ডাক্তার জানলো কেমনে? ডাক্তারকে হাসান সব খুলে বলেছে, তার স্মৃতিশক্তি এখন ফিরে এসেছে। আরে শালা, এ দেহি বড় ফিল্ম অ্যাক্টর, আমাগুলোকে অ্যাক্টিং করছে, আমরা ধরতেই পারি নাই। ধর কি, ও অ্যাক্টিং করছে, আমরা 2 টিম করুম। আমি হাসানরে সাইজ করতেছি, তুই ওই ডাক্তারে খতম করে দে। এখানে 6টা ট্যাবলেট আছে, একটা করে 2 বার খাওয়ার পর খাবে। যাও, আর শোনো, 3 দিন পর চেম্বারে দেখা করবে। ওয়ালাইকুম আসসালাম। ওরে আন ডাক্তারকে।
কে তুমি বাবা? আমাকে বাঁচিয়েছো? আমার নাম দুর্জয়। বাবা, উনি পুলিশ ইন্সপেক্টর দুর্জয়। জনসেবা ব্যাংকের যে টাকার ভোল চুরি হয়েছে, উনি সেটার খোঁজে এখানে এসেছেন। জনসেবা ব্যাংক? জি, জনসেবা ব্যাংক। আমার বাবা হাসান চৌধুরী সে ব্যাংকের সিকিউরিটি অফিসার। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বাবার খোঁজে এদিকে এসেছিলাম। তোমার বাবার খোঁজ আমি জানি বাবা। সত্যি বলছেন? আমার বাবা কোথায় আপনি জানেন? গোফরান তোমার বাবাকে আটকে রেখেছে সেই টাকার ভোল্ট করার জন্য। দয়া করে আমাকে ওখানে নিয়ে চলুন। দয়া কি বলছো বাবা? তুমি আমার জীবন বাঁচিয়েছো, তোমার বাবার জীবন বাঁচানো আমার কর্তব্য। চলো মা, তুই ঘরে যা, আমি আসছি। চলুন চলুন। ওই অভিনয় করস? তুই নিজের নাম জানোস না? চিনোস না? ভাব ধরছ? মনে করছো ভাব ধইরা আমার হাত থেকে বেঁচে যাবি? বাঁচবি না। চল বল কবি, চল। কিরে লম্বু, চেহারা ডাইস বদলাই গেছে কেন? ডাক্তার বাইচে গেছে, মারতে পারি নাই। ওই দুর্জয়ের বাচ্চা ডাক্তারে বাঁচায় দিছে। কি দুর্জয় বাইচা আছে? দুর্জয় যদি ডাক্তারে বাঁচায়, ডাক্তার তো হাসপাতালের কথা করে দেবো। তাহলে তো দুর্জয় পুলিশ ফোর্স নিয়ে ও বাপের বাঁচাইতে পারবো। হ্যাঁ, আমার ছেলে যদি খবর পায় তার বাবা এখানে, তাহলে পৃথিবীর কোন শক্তি তাকে আটকে রাখতে পারবে না। তোদের মৃত্যু ঘনিয়ে এসেছে শয়তান। হ্যাঁ, ফিল্মের ডায়লগ, মৃত্যু ঘনিয়ে এসেছে। এই, মৃত্যুর আমি ভয় পাই না। মৃত্যুর আমি হাতের মুঠোয় নিয়ে ঘুরি। মৃত্যুর ভয় পাই না। চল চল, ফল করবি, চল চল। এসো এসো এসো। বাবা কোথায়? এখানেই তো তোমার বাবাকে আটকে রেখেছিল। তাহলে গেল কোথায়? তোমার বাবাকে মনে হয় ওরা এখান থেকে সরিয়ে ফেলেছে। সরিয়ে ফেলেছে? আচ্ছা, আপনি যখন বাবাকে দেখেছিলেন, বাবা তখন কি অবস্থায় ছিল? তোমার বাবার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল, আমাকে নিয়ে এসেছিল ভালো করতে। বাবার স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে? এখন অবশ্য ভালো হয়ে গেছে। ওদের মধ্যে একজন পরিচিত লোককে দেখে তোমার বাবা চিনে ফেলে। কে সে লোক? বলুন কি? আমি চিনি না, তবে ওদের কথা বুঝেছি উনি হচ্ছেন জনসেবা ব্যাংকের ম্যানেজার আফসার আলী।
আফসার আলী। আরে ভাই, পেমেন্ট ক্লিয়ার করতে বললেই তো এখন আর করা যাবে না। শুনেছেন তো ব্যাংকের টাকা ডাকাতি হয়েছে, সেই টাকা পাওয়া গেলে সব পেমেন্ট ক্লিয়ার করা যাবে। প্লিজ এখন যান। আচ্ছা। তুমি তুমি না আপনি করে বল। আপনি এতদিন ছিলাম তোর কলিগের ছেলে, তোকে আঙ্কেলের সম্মান দিয়েছিলাম। এখন আমি পুলিশ অফিসার দুর্জয়, তোর পেমেন্ট ক্লিয়ার করতে এসেছি। শাট আপ! পুলিশ অফিসার হলেও ভুলে যেও না যে তোমার বাবা একজন চোর। আমার নির্দোষ বাবা সম্পর্কে একটা বাজে কথা বলবি তো তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। এসব তুমি কি বলছো দুর্জয়? ইন্সপেক্টর দুর্জয় কখনো বাজে কথা বলে না। বল আমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছিস? তোমার বাবার কোনো খবরই আমি জানি না। জানিস না? স্যার, এই ম্যানেজার আফসার আলী ডাকাত গোফরানের সাথে হাত মিলিয়ে ভোল ডাকাতি করেছে। কি বলছো এসব? কোনো প্রমাণ নেই, সাক্ষী নেই, তুমি ম্যানেজার সাহেবকে ধরে নিয়ে এসেছো? স্যার, সব ষড়যন্ত্র স্যার। নিজের বাবাকে বাঁচানোর জন্যই ও আমাকে ফাঁসাতে চাইছে স্যার। আফসার, সত্য কথা বল, নয়তো তোকে আমি শেষ করে ফেলবো। দুর্জয়, শান্ত হও। তোমার কথা যদি সত্যি হয় তাহলে কোথায় সে গোফরান? তাদেরকে কেন অ্যারেস্ট করনি? আমি তাদের অ্যারেস্ট করতে গিয়েছিলাম, তারা গা ঢাকা দিয়েছে। সব মিথ্যে কথা স্যার, সব সাজানো নাটক। আমার বাবাকে যদি খুঁজে না পাই তাহলে তোকে আমি শেষ করে দেবো, কথাটা মনে রাখিস। দুর্জয়, এটা কোনো পুলিশ অফিসারের ভাষা নয়। তুমি এখন যাও। স্যার, দুর্জয়ের মাথা খারাপ হয়ে গেছে। আপনার সামনে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে গেল স্যার। আরে না না, ওটা একটা কথার কথা। বাবা নিখোঁজ, তাই একটু বেসামাল হয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না। আমি ওই ভোট খুলবো না। নাচ না আমার ভাই, এই ভোল খুলনের লাগা আমার মন উথাল পাতাল করতেছে। জলদি খুলে দে। আমার জীবন গেল, এই ভোট খুলে দেবো না। খুলবি না? ওই খুলবি না? না। তোর জানের যখন কোনো মায়া নাই তখন। আরে রাখো, ওকে যদি শেষ করি তাহলে দুর্জয় আমাদেরকে শেষ করে ফেলবে। দুর্জয়? হ্যাঁ, ওকে শেষ করার আগে দুর্জয়কে শেষ করতে হবে। ওই দুর্জয় কাল সাপ হয়ে আমাদেরকে ছুবল মারার জন্য তাড়া করছে। ঠিক পয়েন্টে কথা বলছেন ম্যানেজার। ওই বেটা, ভোল না খুললে তোর দুর্জয়েরই খতম করে দিব। আমার ছেলেকে খতম করতে গিয়ে তোরাই খতম হয়ে মাটির সাথে মিশে যাবি। হ্যাঁ, যদি বাঁচতে চাস ভোট ফিরিয়ে দে। আরে বলে কি? হ্যাঁ, এই বোল্টের জন্য এত প্ল্যান করলাম, আর সেই বোল্ট বাহ গোফরান বাহ, তুমি আমার সাথে বেইমানি করে বোল্টের টাকা আগেই সরিয়ে ফেলেছো, আর এখন বলছো হাসানকে বল খুলতে। কি করছ ম্যানেজার? এই দেখো, হ্যাঁ এই দেখো তার প্রমাণ। গোফরান, তুমি আমাকে ঠকিয়ে টাকা মেরে দিয়েছো। আরে তুই কি করস? এই ভোল খোলার লাইগা কত হাম্বিতাম্বি করলাম, গুলি করলাম, সাবল মারলাম, তাও খুললো না। আর তুই কস এই ভোল খুইলে আমি টাকা লয়ে গেছি? হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আমি তোমাকে স্পষ্ট বলে যাচ্ছি, 10 দিনের ভেতর ভোল্টের অর্ধেক টাকা আমাকে বুঝিয়ে না দিলে আমি তোমাকে ছাড়বো না। এই, আমার বিড়াল, আমার ছাও আমারে কই ম্যাও, আমারে যা বিশ্বাস করে তার আমি জীবিত রাখি না। গোফরান, বেঈমান! আপনি মানুষ খুন করলেন? না না মিয়া ভাই, আমি খুন করি নাই। খুন করছে তোমার পোলা দুর্জয়। দুর্জয়? হ্যাঁ, এই দেখো, এইটা হলো তোমার পোলার পিস্তল। এই পিস্তলের গুলি দিয়া তোমার পোলাই মারছে। গর্গি, এটা রুমাল দিয়ে ধর। আর এই লাশটা ফেলাই দেয় ব্যাংকের সামনে। আর এই লাশের কাছে এই পিস্তলটা যত্ন করে রেখে দিবো ভাই, যাতে পুলিশ মনে করে দুর্জয়ই খুন করছে।
লাশের কাছে এই পিস্তলটা পাওয়া গেছে। পিস্তলটা কার খোঁজ নিয়েছিলে? হ্যাঁ স্যার, এই পিস্তলটা ইন্সপেক্টর দুর্জয় স্যারের। দুর্জয়ের পিস্তল? আমার বাবাকে যদি খুঁজে না পাই তাহলে তোকে আমি শেষ করে দেবো, কথাটা মনে রাখিস। ও মাই গড, দুর্জয় তাহলে সত্যি সত্যি ম্যানেজারকে খুন করলো? জাকির, তুমি ইমিডিয়েট দুর্জয়কে অ্যারেস্ট করার ব্যবস্থা করো। তোর বাবাকে পুলিশ খুঁজছে, দুর্জয় নিখোঁজ। আমি তো কিছু বুঝতে পারছি না মা। মা, তুমি টেনশন করো না তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। জাকির, তুমি? জি খালাম্মা, দুর্জয় স্যারের খোঁজে এসেছি। কিন্তু দুর্জয় তো অনেকদিন যাবত বাড়িতে নেই। স্যারের নামে ওয়ারেন্ট আছে। কেন, কি করেছে আমার ভাই? ব্যাংক ম্যানেজার আফজার আলীকে খুন করেছে। না না, আমার ছেলে খুন করেনি, সব মিথ্যে, সব মিথ্যে। আমারও বিশ্বাস হয় না, কিন্তু সব প্রমাণ স্যারের বিরুদ্ধে। দুর্জয় স্যারকে না পাওয়া পর্যন্ত কিছু জানা যাবে না। উনি এলে থানায় সারেন্ডার করতে বলবেন। আসি খালাম্মা, আসি। মা, আমার মন বলছে দুর্জয় নির্দোষ, ও খুন করেনি, খুন করতে পারে না। আমি খুন করিনি জোনাকি, কেউ বিশ্বাস করুক আর না করুক, তুমি বিশ্বাস করো প্লিজ, আমি নির্দোষ। আমি তোমাকে বিশ্বাস করি দুর্জয়, তুমি মুখে না বললেও তোমার চোখের ভাষা আমি বুঝতে পারি। কি কষ্টে মহাসমুদ্র তুমি সাঁতরে পার হতে যাচ্ছ। নিয়তি আমাকে নিয়ে ঠাট্টা করছে। আমার বাবা ডাকাতি মামলায় জড়িয়ে আছে, অথচ আজও আমি বাবাকে খুঁজে বের করতে পারিনি। তার উপর শুনে এলাম জনসেবা ব্যাংকের ম্যানেজারের খুনের আসামি বানিয়ে আমার নামে ওয়ারেন্ট বের করেছে। সূর্যে গ্রহণ লাগে দুর্জয়, কিন্তু সে ক্ষণিকের জন্য। সূর্যের শক্তির কাছে গ্রহণ হেরে যায়, আর তুমি সামান্য অপশক্তির ভয়ে ভেঙে পড়ছো। সূর্যের মতো তেজি পুরুষ হয়ে অপশক্তির বিষ দাঁত ভেঙে দাও। হ্যাঁ জোনাকি, তুমি আমার পাশে থাকলে আমি সব ষড়যন্ত্রে জাল ছিন্ন করব। দুর্জয়, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার দুর্জয়। জাকির, এসব তুমি কি বলছো? জনসেবা ব্যাংকের ম্যানেজার আফজার আলীকে খুন করার জন্য কমিশনার সাহেব আপনাকে গ্রেপ্তারের আদেশ দিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন। মিথ্যে কথা, আমি আফসার সাহেবকে খুন করিনি। কিন্তু ঘটনাস্থলে আপনার পিস্তল পাওয়া গেছে স্যার। আমার পিস্তল চুরি করে ওরা আফসারকে মেরে আমাকে ফাঁসাতে চাইছে। আপনার পিস্তল চুরি হয়েছে সে কথা আপনি কমিশনার সাহেবকে জানিয়েছিলেন? না। আই এম সরি, আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। চলুন। দুর্জয়, দাঁড়ান স্যার, নইলে গুলি করতে আমি বাধ্য হব। পুলিশ স্যারের দিয়ে পুলিশে দৌড়ে ইতিহাস কাছে আসো, দেখুন কি হয়। মামু, তাড়াতাড়ি সালাতে মুখ ঢাকো। জিকির থাক, সব জিকির থাক। স্যার বাসে চলে সালার ভিতরে ঢুকে পড়েন স্যার। আল্লাহ 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 এদিক দিয়ে কাউকে যেতে দেখেছো? আল্লাহ রাস্তে কিছু দিয়ে যান স্যার। ওকে লাখ টাকা দিলে লাখ টাকা সব পাবেন স্যার। এইখানে সব আছে, টাকা দেন, লিয়ে যান। শিট। এবার আমি তোদেরকে পেয়েছি, তোদেরকে মেরে আমি হাড় গুঁড়ো করে ফেলবো। স্যার মারিন না স্যার, আমরা বল পাইছিলাম। আরে মামু, বল না, খালি পেস লাগায়, টাকার ভোল্ট ভোল্ট। হইলে ভোল্ট পেয়েছিস কোথায়? বল কোথায়? স্যার শোনেন, এই জায়গাটা ভুলে গেছি, তবে পাইয়ে যাবো স্যার। মনে হয় এই আশেপাশে কোনো জায়গায় আছে স্যার। আশেপাশে কোনো জায়গায়? স্যার আপনি মগো ধরনের লেগে তারা করেন, মোরা জায়গাটা পাইয়ে যাবো। মানে হইলো চুরি করতে গিয়া লোকজনের তারা খাইয়া ভোল্টের ঘর পাইছিলাম, এখন আর খুঁজা পাই না।
তাহলে তাহলে আপনি কোনো চিন্তা নাই, একটু পরেই রাইত হইবে। আপনি মগো চোর চোর কইয়ে দৌড়ান, মোরা বোল্ডের কাছে পৌঁছতে যাবো। মামু বুঝে চলেন, দেখতে পিছলে হয়ে পড়েন না। আস্তে আস্তে এই মাথা নিচা করে সাবধান। কি ব্যাপার? কই কি ব্যাপার? ভোল্ট কোথায়? আশেপাশেই তো ছিল, কিছুই বুঝতে পারতেছি না। নাই তো। তুই তো টুপাস শিক্ষিত, তুই মনে করে দেখ না। মামু আমিও ভুলে গেছি। এবার কি কয়? আরে আল্লাহ, আর ভুলে যাওয়ার সময় পাইলি না। আল্লাহ পড়ে গেছে। মামু পাইছি, ভোল্ট পাইছি। আর বল পাইছি। কি করছিস? আস্তে চল চল। খাইছে বড় ধরনের, যাইতে দাও। সেই মাই গেলা, সেই মাই গেলা। সামলা সুদ্ধা দেখি এত মাই খাইছে। এদিকে এদিকে মানে গেলেছি শুরু লাগি। সারে খারাই দিছে। স্যার ওই যে ভোল্ট। স্যার আমি ভোল্ট উদ্ধার করেছি একজন পুলিশ অফিসার হিসাবে। এবার সন্তান হিসাবে আমার বাবাকে ওদের কাছ থেকে মুক্ত করতে হবে। হ্যালো, ইন্সপেক্টর দুর্জয় বলছি। দুর্জয় যেসব জয় করে তার নাম দুর্জয়, কিন্তু তোর তো পরাজয় হয়ে গেছে। কি বলতে চাস গফরান? আরে হাম্বি তাম্বি করিস না, আমার কথা শোন। তুই আমার কাছ থেকে টাকার ভোল্ট দিছস। কত টাকার ভোল্ট দিছস? আমার কাছে ওর চেয়ে দামি ভোল্ট আছে। তোর বাবা, তোর মা, তোর বোন সব আমার কাছে বন্দি। হোয়াট? আরে না না, অহলি পিলা চমকাইস না, তাহলে তো মরে যাবি, হার্ট ফেল করবি। আমার ভোল্ট আমারে দিতে পারবি না, আর তোর মা বাবা বোনকেও বাঁচাতে পারবি না। শোন দুর্জয়, তোরে আমি আজ একটা সময় দিলাম, আর কয়েক ঘন্টা পরেই সূর্য উঠবি। এর মধ্যে আমার ভোল্ট আমারে দিয়ে যা, আর তোর মা বাবা বোনকে বাঁচায় নিয়ে যা। মনে রাখিস সময় কিন্তু আজ রাতটাই। হ্যাঁ। হ্যালো হ্যালো গোফরান, আমার কথা শোন। দুর্জয়, কে গোফরান? স্যার ওই গোফরানি ভোল্ট ডাকাতি করেছিল, আর এখন এখন আমার মা বাবা বোনকে জিম্মি করে ভোল্ট ফেরত চাইছে। আজ আজ রাতের মধ্যে ভোল্ট না নিয়ে গেলে ওরা আমার মা বাবা বোনকে মেরে ফেলবে। ও মাই গড! স্যার তার ভোল্টটা আজ রাতের জন্য আমাকে দিন, আমি আমার মা বাবাকে ফেরত নিয়ে আসি। না, সেটা সম্ভব নয়। এর কোনো নিশ্চয়তা নেই যে ভোল্ট পেলেই ওরা তোমার মা বাবা বোনকে ছেড়ে দেবে। এ কি বলছেন স্যার? ঠিকই কি বলছি। ব্যাংকের কোটি কোটি টাকার ভোল্ট ফেরত পাবার পর সেটা কিছুতেই আবার দুষ্কৃতিকারীদের হাতে উঠিয়ে দেওয়া যাবে না। আমরা তোমার মা বাবা বোনকে উদ্ধার করার জন্য অন্য কোনো ব্যবস্থা করব। ইম্পসিবল স্যার, ইম্পসিবল। আপনারা কোন রকম স্টেপ নিলে ওরা আমার মা বাবা বোনকে শেষ করে ফেলবে। স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ভোল্ট আমি আপনাকে উদ্ধার করে দেব। নো,
যদি তুমি ফেল করো তাহলে সব কয়টা কাগজ এবং স্যাটেলাইট টিভি আমাকে ধুয়ে ফেলবে। পুলিশ ডিপার্টমেন্টের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। মিনিস্টার থেকে শুরু করে সব জায়গায় আমাকে এর জন্য কৈফিয়ত দিতে হবে। আমি আবেগের বশবর্তী হয়ে ভুল ডিসিশন নিতে পারি না। এটা ভুল ডিসিশন নয় স্যার, 3টি প্রাণের বিনিময় একটা ভুল কিছুই না। তুমি তো বলবেই, কারণ ওই 3টি প্রাণ তোমার বাবা, মা, বোন। কিন্তু আমাদের কাছে 3টি মানুষ। মানুষের কোনো দাম নেই আপনাদের কাছে? আরে এরকম কোটি কোটি টাকা দিয়ে, হাজার হাজার ভোল্ট দিয়ে একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারবেন না, পারবেন না। আমি আজ এখান থেকে ভোল্ট নিয়ে ওকে আটকাও। ইয়েস স্যার। হল আর ভোল্ট নিয়ে তোমরা ব্যাংকে চলে যাও। স্যার, স্যার ভোট নিয়ে যেতে দেবেন না স্যার, প্লিজ স্যার। স্যার গাড়ি থামাতে বলুন স্যার। স্যার, স্যার গাড়ি চলে গেলে আমার মা বাবা বোনকে বাঁচানো যাবে না স্যার। স্যার, স্যার গাড়ি থামাতে বলেন, নইলে আমি গুলি করবো। দুর্জয়, তুমি আইন হাতে তুলে নিচ্ছ। না স্যার, যারা আমাকে জন্ম দিয়েছে, যারা মায়া মমতায় মানুষ করে আজ ইন্সপেক্টর দুর্জয় বানিয়েছে, তাদেরকে আমার বাঁচাতেই হবে। কোনো আইন আমাকে বাধা দিতে পারবে না, কোনো আইন না। দুর্জয়, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমার পোলা কি পিতৃভক্ত ছিল নাকি যারা সন্তান? বাবা মার জন্য দরদ নাই? আইবো নাকি আইবো না? হ্যাঁ রমজাদা, আমার ছেলে আসবে তোদেরকে শেষ করে দিতে। শেষ করতে হলে তো ভালো, তাই একটু দোয়া করো ভুলটা যেন নিয়ে আসে, তা নইলে তোমরা শেষ হয়ে যাবা। কি জন্মের সময় পোলারে বুকের দুধ দিছিলা? পোলা দুধের দাম মিটাবে তো? আইবো তো তোমাকে বাঁচাইতে? আইবো অবশ্যই দুর্বনে আসবে, আর আসলে তুই বাঁচবি না। বাঁচা মরা তো আল্লাহর হাতে। কি আল্লাহর হাতে না? তাই তবু বাঁচা মরা আমার হাতে। আমি এখন গুলি করলে তোরা শেষ। বাহ, এই মায়ার মনে দেখি অনেক রকম আছে। মার জন্য দরদ, তুমি খুব ভালো। তুমি আমার টেনশনটা দূর করে দাও তো। একটু নাচো, একটু গান করো, একটু ফুর্তি করো। সময় আমার কাটে না, অস্থির লাগে, টেনশন ওঠে। টেনশন উঠলে প্রেশার বাড়ে, আর প্রেশার বাড়লে তোমার বাবা মাকে আমি খতম করে দেবো। আমার বাবা মাকে মেরো না, আমার বাবা মাকে ছেড়ে দাও। আহা, আমি মারতে চাই না। তুমি আমার একটু নাচ গান করে সময়টা কাটায় দাও, আমার টেনশন লাগে। বল নাচবি কিনা? বড় ভাই, এক হাতে যেমন তালি বাজে না, তেমনি একজনের নাচেও প্রাণ ভরে না। তাই এটারে তুইলা নিয়ে আইছি। এটা হলো দুর্জয়ের ভালোবাসা। আরে বাহ, আরে বাহ, দুর্জয়ের ভালোবাসা। বাহ, খাসা কাম করছো কি? বাবা মা বোনের টানে যদি না আসে, তাই ভালোবাসার রশি দইরা এইভাবে টান দিব। এই মারো টান, এই যেমনি কান টানলে মাথা আসে, তেমনি দুর্জয় এসে বলবো মারহাবা, মারহাবা, মারহাবা। এই নাচ, নাচ।
বিবুরি বদলান বিবুরি রমানি বড় ঘর। যত পারিস তত মজা করি নিয়াজ তোরা হবি রে হবি খতম। যত পারিস তত মজা করি নিয়াজ তোরা হবি রে হবি খতম। বোতল ভরা এই রঙের পানি দেখাবে রঙের নিশা। রাতের আঁধারে আমি পাখি করে নিলাম নেশা। বোতল ভরা এই রঙের পানি দেখাবে রঙের নিশা। রাতের আঁধারে আমি পাখি করে নিলাম নেশা। ধরা খাবি ওরে পাঠাবো জমে ঘরে দিলাম জানে কসম। যত পারিস সব মজা করি নিয়াজ তোরা হবি রে হবি খতম। যত পারিস তত মজা করি নিয়াজ তোরা হবি রে হবি খতম। দুশ্মন রে দুশ্মন দুশ্মন ফিরে তো ধীরে ঝম। যত পারিস তত মজা করি নিয়াজ তোরা হবি রে হবি খতম। যত পারিস তত মজা করি নিয়াজ তোরা হবি রে হবি খতম। এই গফরান, তোর কথা মতো আমি টাকার ফল্ট নিয়ে এসেছি এই গাড়ির ভেতরে। সাবাস ইন্সপেক্টর, সাবাস। তোর মাতৃভক্তির তুলনা হয় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও তোর কাছে মার খায়া গেল। এখন থেকে ক্লাসের শিশুরা তোর মাতৃভক্তির কথা পড়বি। তা বাবা দুর্জয়, ভোল্টে এখন আমার কাছে মাটির ঢেলা। তোর বাবা যদি খুলে না দেয় তাহলে আমি যে ফকির ছিলাম ফকিরই থেকে গেলাম, রাজা মহারাজা হতে পারলাম না। এই তোর বাপরে ক না একটু ভোল্টটা খুলে দিতে, ক না ক না, ইয়ে? তুই ভোল্ট এনে ভুল করেছিস বাবা। আমাদের জীবন গেলেও বুঝতাম আমার ছেলে পুলিশের কর্তব্যের জন্য আমাদেরকে বলি দিয়েছে, কোরবানি দিয়েছে। কিন্তু দেখলাম আমার আদর্শ তুই পাসনি, তুই ওই শয়তানের কাছে হেরে গেছিস। বাবা পাগলামি করো না, ভোল্ট খুলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জীবন চলে গেল, আমি ওই ভোল্ট খুলে দেবো না। আমি জানতাম বাবা তুমি যে ভোল্টটা খুলে দেবে না, তাই তোমার ডায়েরি থেকে ভোল্টের গোপন নাম্বারটা নিয়ে এসেছি। পাইছি রে পাইছি। এই আর অস্ত্রী রাজা হবে না রে, আমার সব বড় হয়ে যাবো। এই দেখ নম্বর, ধীরে ধীরে চল গোরা, আমরা হইলাম তিন চৌরা। ধীরে ধীরে চল। বড় সারাঙ্গ কইলি আই ধীরে ধীরে চল। বেটা তুই শোন না ডাকাই ডাকাত বেটা ডাকাত সোরে মারতে চাস
দে আমার কাছে কারে মারতে দেবো ওই জ্বরে উঠতো রেডি তোরা ছুটাই ভালো ঢাকায় তো গুলির আওয়াজ ডরা আমি তো ডরেছি যাই আসুন ইন্সপেক্টর সাহেব, অ্যারেস্ট করুন। অ্যারেস্ট হিম। এই নিয়ে যাও ওদের। দুর্জয়, নিয়ে যাও। দুর্জয়, বাবা আমার বাবা। স্যার এই এত অস্ত্র টস্ত্র লিয়া ডাকাইতে বাসে না, আর আমরা তো সামান্য চোখ। আমরা সমাজে ভালো মানুষের বাঁচতে চাই, আমাকে একটা ব্যবস্থা করে দেন। ঠিক আছে, আমি কমিশনার স্যারের সাথে তোমাদের ব্যাপারে আলাপ করি। রাজি হয়েছে স্যার, একটা ছবি তুললে ভালো আনসার লাগে। প্রাণ বলে রে, প্রাণ বলে রে, প্রাণ বলে রে, বলে রে চোখের মাঝে প্রেমের তারা ঝিকিমিকি জ্বলে রে। তুমি মানো আমি মানি।